যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের পর বাড়তি ক্রয়াদেশ আসতে শুরু করেছে ভারত, চীন, এমনকি পাকিস্তান হয়েও। তবে অল্প সময়ে বেশি পণ্য উৎপাদনের চাপ সামলাতে অতিরিক্ত প্রস্তুতিও দরকার বাংলাদেশের, যেখানে উঠে আসছে জরুরি ভিত্তিতে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ, বন্দর ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়। রিপোর্ট করেছেন রাকিব আল জাবেদ, ক্যামেরায় ছিলেন রিপু আহমেদ মামুন। 4 যুগেরও বেশি সময় ধরে নারায়ণগঞ্জের এই কারখানা থেকে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানি করছেন আবু জাফর আহমেদ। সবশেষ বছর যা ছাড়ায় 500 কোটি টাকার ঘর। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে যখন ব্যবসায়ীদের একটা অংশ চিন্তিত, তখন শুরু থেকেই উল্টো দেশটিতে তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর সম্ভাবনা দেখে আসছেন তিনি। বাড়তি ক্রয়াদেশের চাপ সামলাতে পরিকল্পনা কারখানা বাড়ানোর। ডে বাই ডে আমরা কোনো জায়গাতে আমরা থেমে থাকি না। তো আমাদের যদি অর্ডার ইনক্রিজ হয়, আমাদের ফ্যাক্টরি এক্সপানশনেও আমাদের কোনো সমস্যা হবে না। তো আমার মনে হয় না যে কেউ এই ব্যাপারে অপ্রস্তুত। তথ্য বলছে 20% পাল্টা শুল্ক নিয়ে প্রতিযোগী দেশ ভিয়েতনামের তালিকায় রয়েছে বাংলাদেশ। তবে ট্রান্সশিপমেন্টের কারণে বাড়তি অর্থ গুনতে হবে দেশটিকে। অন্যদিকে ভারতের বেলায় যা 50%। চীনের সাথে আলোচনাও স্থগিত 3 মাসের জন্য, যেখানে বাংলাদেশের পোশাক খাতে মিলছে বাড়তি সুবিধা। এসব দেশ হয়েও আসতে পারে নতুন ক্রয়াদেশ। তবে বাড়তি এই চাপ সামলাতে কতটা প্রস্তুত বাংলাদেশ? আমাদের প্রতিযোগী দেশগুলির সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে বাংলাদেশ সবচেয়ে অ্যাডভান্টেজ এবং বেটার পজিশনে আছে। অনেক ইনভেস্টর যারা চায়নাতে ফ্যাক্টরি ছিল, তারা কিন্তু তাদের ফ্যাক্টরিগুলিকে এখন রিলোকেট করার চিন্তা করছে। সেই ক্ষেত্রে তারা বাংলাদেশের এই ধরনের বন্ধ ফ্যাক্টরি কিনে নিয়ে সেগুলিকে চালু করার জন্য তারা কিন্তু আগ্রহ প্রকাশ করেছে। ব্যবসা তো আমরা চাইলে শুধু এককভাবে হবে না, এখানে সরকারেরও কিছু উদ্যোগ নিতে হবে। আই সি আ ভেরি ব্রাইট ফিউচার। আমাদের কিন্তু 7,200টা গার্মেন্টস ফ্যাক্টরি, কিন্তু চলে কিন্তু 2,500। এখনই সময় আমাদের এগুলো একটার পর একটা আবার চালু করবার। বাংলাদেশের ব্যবসার পরিবেশ উন্নয়নে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের পর্যবেক্ষণ দীর্ঘদিনের। তবে সময় এসেছে নিজেদের প্রয়োজনে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, বন্দর ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ অভ্যন্তরীণ সংকট নিরসনের কার্যকর উদ্যোগ গ্রহণের। বাড়াতে হবে পণ্যের গুণগত মান আর বৈচিত্র্য। আমাদের বসে থাকলে চলবে না যে 20% হয়েছে, তো এতে আমরা আসলে অন্য দেশগুলোর তুলনায় ভালো করব, কিন্তু অন্য দেশগুলোও চেষ্টা করছে যে আরো কিভাবে কমানো যায়। এইভাবে করতে পারলে আমি মনে করি বাংলাদেশের সামনে একটা বড় সম্ভাবনা রয়েছে সামনের দিনগুলোতে আরো কিছুটা পাল্টা শুল্ক কমানোর। এইটাকে কাজে লাগাতে হলে আমাদের লোকালি ইন্টারনাল কিছু প্রবলেম প্রতিনিয়ত আমরা যেগুলি ফেস করছি, তো সেই জায়গাটাতে একটু বাস্তবমুখী, সময় উপযোগী পলিসি সাপোর্টটা আমাদের প্রয়োজন হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে সবশেষ 2024-25 অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজারে মোট $869 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের পর রপ্তানি বাজারে প্রতিযোগী দেশগুলোর চেয়ে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। তৈরি হওয়ার সুযোগের সর্বোত্তম ব্যবহার করতে অভ্যন্তরীণ সংকট নিরসনের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানালেন ব্যবসায়ী নেতারা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, কিল্লারপুল, নারায়ণগঞ্জ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি।